ইরানের পাশে আসলে কোনো মুসলিম দেশ নাই আর কি, এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখেন? আচ্ছা ভাই, দেখুন যে কোনো মুসলিম দেশের পাশেই তো কোনো মুসলিম দেশ নেই। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো নাকি, যেগুলো ইরানের নিকটবর্তী আর কি। যখন যেমন ধরুন যে ইরাকে যখন আক্রমণ হয়েছে, ইরাকের পাশে কিন্তু আমরা কাউকে পাইনি। জি। আফগানিস্তানে যখন আক্রমণ হয়েছে, আফগানিস্তানের পাশে আমরা কাউকে পাইনি। ধরুন আজকে ফিলিস্তিনে যখন ইসরায়েল বা আমেরিকা আক্রমণ করে, তার পাশে আপনি কাউকে পেয়েছেন? পাবেন না। আসলে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে আপনি কোনো মুসলিম রাষ্ট্রের পাশেই কাউকে পাবেন না। যখন ফিলিস্তিনের উপর, হামাসের উপর আমেরিকা আক্রমণ করলো, আজকে ইরান যেভাবে তাদের উপর আক্রমণ করলো, ওই পদক্ষেপটা যদি সেদিন নিত, তাহলে কিন্তু আজকে ইরানের উপর আক্রমণ করার সাহস আমেরিকা পেত না। কিন্তু আমরা সবাই মনে করি যে হামাস গিয়েছে, আমার তো কিছু হয় নাই। কিন্তু হামাস শেষ করার পরে ইরানের পালা। এখন ইরানে যখন আক্রমণ করা হচ্ছে, আমরা সবাই কিন্তু চুপ। কিন্তু যখন ইরান শেষ হবে, তখন আরেকজনকে ধরবে, তো যাকে ধরবে শুধু সে একাই মেরে খাবে, বাকিরা কেউ আর এগিয়ে আসবে না। সবাই ভাববে যে আমি গেলে আমার লস। কিন্তু একদিন কিন্তু তার উপরেও এই বোঝাটা, এই বিপদটা আসবে যদি মুসলমানদের ভিতরে ঐক্য না থাকে। যেমন ধরুন আজকে শুধু আফগানিস্তান ঘোষণা দিয়েছিল যে তারা ইরানের পাশে থাকবে। আমেরিকা পাকিস্তানের মাধ্যমে ইরানে আক্রমণের আগেই তারা আফগানিস্তানের উপর পাকিস্তানের মাধ্যমে আক্রমণ করিয়ে তাদেরকে ওদিকে মনোযোগ দিয়ে রেখেছে, তাদেরকে ওই কাজে ব্যস্ত রেখেছে। এখন ইরান একা। মূলত মুসলমানদের যদি ঐক্য না হয়, মুসলমানরা যদি সমস্ত রাষ্ট্রগুলো একে অপরের পাশে না দাঁড়ায়, যেটা হাদিসে এসেছে যে সমস্ত মুসলিমরা হচ্ছে একটা দেহের ন্যায়। তো যদি আমরা একজনকে আরেকজন এক দেহ মনে না করি, তাহলে আজকে আপনি, পরশু আমি, এর পরের দিন আরেকজন, এভাবে একের পর এক কিন্তু মুসলমানরা মার খেতেই থাকবে, কোনো সমাধান কিন্তু হবে না। কিন্তু আমরা বাঙালিরা বা আমরা তো সুন্নি মুসলমান, কিন্তু ইরান তো শিয়া, ওরা তো আমাদেরকেই মনে হয় কাফের মনে করে, আমার যতদূর ধারণা। সেক্ষেত্রে আমরা কেন তাদের সাপোর্টে থাকবো? ইরানের শিয়াদের ভিতরে বিভিন্ন গ্রুপ, দল বা লোক আছে, সবাই যে একরকমের সেটা নয়। বাকি শিয়ারা তো ভ্রান্ত, ঠিক আছে, কিন্তু সবার গুমরাহি বা ভ্রান্তিটা একরকমের নয়। বাট আমরা যদি দেখি যে ইরানের উপর আমেরিকার আক্রমণটা কিন্তু সে শিয়া হওয়ার কারণে নয়, এবং ইরান যে একা, এটাও সে শুধু শিয়া হওয়ার কারণে নয়। আজকে যদি আফগানিস্তান তো শিয়া না, সে কেন একা পড়লো? তাকে কেন আমেরিকা ধরলো? ইরাক তো শিয়া ছিল না পুরাটা। তাহলে এভাবে শিয়া যদিও ইরান, কিন্তু আমেরিকা তাকে একটা মুসলমান হিসাবে দুর্বল করে রাখতে চায়। একটা মুসলিম রাষ্ট্র দেখে তাকে সে দুর্বল চোখে দেখতে চায়, তাকে সবল হতে সে দিতে চায় না। আচ্ছা, আপনি কি মনে করেন না যে ইরান তার পার্শ্ববর্তী মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশ, তাদের উপরে একটু কর্তৃত্ব ফেলাবে? এই জন্যই হয়তো বা দ্যাটস ওয়াই আমেরিকাও চাইতেছে না যেটা হোক, বা ওই মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলোও চাচ্ছে না যে ইরান আমাদের উপরে একচ্ছত্রভাবে অধিকার। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সেটার সাথে ইরানের শিয়া সুন্নিগত দ্বন্দ্ব আছে, কিন্তু ইরানের বিরুদ্ধে সবার এক হওয়ার কারণ হচ্ছে আমেরিকার কারণে, আমেরিকার গোলামি করার কারণে। আমেরিকা অসন্তুষ্ট হবে, নাখুশ হবে, এজন্যই মূলত ইরানের পক্ষে কেউ আসবে না। ইরান শিয়া, কিন্তু আমেরিকা তো খ্রিস্টান। হ্যাঁ, তো ওরা তো শিয়াদের থেকেও বেশি খারাপ। ইরান তো আল্লাহকে আল্লাহ বলে মানে, এবং আল্লাহ রাসূলকে তো মানে, এবং তারা তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে না, তিন খোদা তো তারা বলে না। কিন্তু খ্রিস্টানরা তো তিন খোদা মানে। তো ইরানের বিপক্ষে শিয়া হওয়ার কারণে ইরানের বিপক্ষে, অথচ তারা আমেরিকার পক্ষে কেন? সবাই আমেরিকার পক্ষে তাহলে কেন দালালি করছে? প্রত্যেকটা রাষ্ট্র, কাতার বলেন, কুয়েত বলেন, সৌদি আরব বলেন, আমেরিকার সামরিক ঘাঁটি তারা কেন বানানোর সুযোগ দিয়েছে? মূলত বিষয়টা তো দিনই না যে ইরান শিয়া, সেই জন্য আমি তার বিরোধিতা করব, বিষয়টা তো এমন নয়। বিষয়টা হচ্ছে যে আমেরিকার গোলামি। আর ইরানের সাথে তাদের একটা দ্বন্দ্ব সংঘাত আছে শিয়া সুন্নিগত, সেই জন্য ইরানও তাদের উপর যেমন চড়াও হওয়ার চেষ্টা করে, তারাও তাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। আসলে মুসলমানদের ভিতরে যে মিল নাই, সেটা তো আমি আগেই বললাম। ইরান যে নির্দোষের এমনও না। যখন ইরাককে ধরা হয়েছে, তখন ইরান কোথায় ছিল? যখন আফগানিস্তানকে ধরা হয়েছিল, আমেরিকা যখন তাদেরকে ধ্বংস করলো, তখন ইরান কোথায় ছিল? সবাই কিন্তু নিজেকে নিয়ে চিন্তা করতেছে। আজকে বাংলাদেশ, আমাদের পাশে যদি কাশ্মীরের এই অবস্থা, আমরা কিন্তু কথা বলি না। কিন্তু যখন আমাকে ধরবে, তখনও কিন্তু কাশ্মীর কথা বলবে না। বাংলাদেশের উপর যদি ভারত আক্রমণ করে, কাশ্মীর কিন্তু কথা বলবে না। বিষয়টা হচ্ছে এটাই। আচ্ছা, হরমুজ প্রণালী মনে হয় বন্ধ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে তেলের ওই প্রণালী দিয়ে তো তেল অনেক যাওয়া আসা করে, মানে তেলের নিয়ে আসা হয় আর কি, তেল বা গ্যাস। তো সেক্ষেত্রে বিশ্ববাজারে কীরকম মানে
ইফেক্ট পড়তে পারবে বলে আমি মনে হ্যাঁ, করি। এটা তো অবশ্যই যে কোনো যখন একটা বড় বড় রাষ্ট্রগুলো যুদ্ধে জড়ায় তখন অর্থনৈতিক প্রভাব তো পড়েই, অবশ্যই পড়বে, সেটা সারা বিশ্বেই পড়বে, তেলের উপর পড়বে, অন্যান্য ক্ষেত্রেও পড়বে। আমরা চাই যে আমরা শান্তি চাই, ইসলাম শান্তির ধর্ম, এখানে আমরা যুদ্ধ চাই না, সমাধান চাই। কোনো জালেম দুর্বলের উপর আক্রমণ করুক, এটা আমরা চাই না। আর সর্বশেষ প্রশ্ন, খামেনির বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন, তার বীরত্বকে আপনি কীভাবে দেখছেন? আর খামেনি এটা কি যদিও মানে, বীরত্বভাবে দেখছেন নাকি এক গর্ম হিসেবে দেখছেন আপনি? খামেনি যদিও নাকি প্রথম দিনেই সে নিহত হয়ে গেল, মানে যুদ্ধের প্রথম দিনেই জি। সর্বোচ্চ নেতা নিহত হয়ে যাওয়া, এটা একটা অস্বাভাবিক এবং এখানে তাদের দুর্বলতা ইত্যাদি বিষয় তো বোঝা যায়। কিন্তু তথাপি খামেনি এই বয়সেও, ওনার 85 বছর বয়স, কত মানুষ 50 বছরে মারা যায়, তো 85 বছর বয়স তিনি দুনিয়াতে পেয়েছেন আলহামদুলিল্লাহ। বাকি তিনি যে মাথা নত করেন নাই, আমেরিকার সাথে দাপটের সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন, এখান থেকে হচ্ছে শিক্ষা। এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে বাতিলের সাথে কখনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। জি, ধন্যবাদ।